প্রিয় দর্শক, একটা গুরুত্বপূর্ণ আশঙ্কার কথা বলি। গুরুত্বপূর্ণ আশঙ্কার কথা কে বলেছেন? আমাদের প্রিয় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয়। তিনি কি বলেছেন? হরমুজের থেকেও বড় বাধা অন্তর্বর্তীকালীন সরকারের মার্কিন চুক্তি। মার্কিন চুক্তি যে একটা গোলামির চুক্তি, এটা দেশের সাধারণ মানুষ অনেক আগে বুঝে গেছে। এই চুক্তিটি করা হয়েছে নির্বাচনের 3 দিন আগে। আশঙ্কার কথা হচ্ছে সব কিছু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনতে হবে। অন্য দেশ থেকে যদি আনতেও চায় তাহলে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। এখন রাশিয়া থেকে তেল কিনতে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগছে। গম, চাল, বীজ, চাল, ডাল এগুলো কিনতে হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। এটা হচ্ছে গোলামির চুক্তি, দাসত্বের চুক্তি। সব কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করবে। আমাদের প্রিয় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয় এখন বলছেন হরমুজের থেকেও বড় বাধা অন্তর্বর্তীকালীন সরকারের মার্কিন চুক্তি। নির্বাচনের 3 দিন আগে যে এই চুক্তি স্বাক্ষর করেছে দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয়, বুঝেন নাই? ওনার মেধা মনন নিয়ে মানুষের এখন সন্দেহ দেখা দিয়েছে। উনি এতদিন লেগেছে বুঝতে, কিন্তু সাধারণ মানুষ তো এটা নিয়ে আলোচনা করে ফেলেছে যে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে ডক্টর ইউনূস। তিনি এই কথাটি কোথায় বলেছেন এটিএন বাংলার একটা অনুষ্ঠান হয়, দীর্ঘদিন যাবত একটা ডিবেট চলে, সেটি হচ্ছে ডিবেট ফর ডেমোক্রেসি। সেটা হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় এবং পরিচালনায় এই অনুষ্ঠানে তিনি বলেছেন। হাসান আহমেদ চৌধুরী কিরণও কিছু কথা বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকার যে এইটা দেশকে বিক্রি করে দিয়েছে, দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয়ের এখন এটা তিনি বুঝতে পাচ্ছেন যে আসলে দেশ বিক্রি হয়ে গেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের মাননীয় বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জ্বালানি আমদানিতে হরমুজ প্রণালী বড় বাধা নয়। অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ মুহূর্তে যে অসম চুক্তি করেছে তা জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় হুমকি। আহারে! তবে যুক্তরাষ্ট্র রাশিয়া থেকে তেল আমদানির শর্ত 1 মাস রহিত করার সুযোগ বাংলাদেশকে নেওয়া উচিত বলে মনে করেন। আনু মোহাম্মদ এখন কথা বলছেন, ফ্রুটিকা খেয়ে ফেলছেন, এখন কি বলবেন? কথা তো বলতেই হবে। পিঠ বাঁচাতে হবে, চামড়া বাঁচাতে হবে, আগামী দিনগুলো অর্থ আরও ইনকাম করতে হবে। সেই বিষয়টা নতুন সরকারের সাথে আবার আঘাত করতে হবে, নতুন সরকারকে উৎসাহ দিতে হবে, উৎসাহ দিয়ে এখান থেকে আবার কিছু টাকা পয়সা ইনকাম করতে হবে। আর দেশের যে ক্ষতি করেছেন ওনারা সম্মিলিতভাবে, সেখান থেকেও বাঁচতে হবে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তো ইউনূস সাহেবের, তবে এক পর্যায়ে তিনি 2-1টি কথা বলছেন, যেহেতু ওনারা উপদেষ্টাও বানায়নি, ও শ্বেতপত্র কমিশনের চেয়ারম্যান বা প্রধান বানিয়ে শেষ করে দিয়েছে। আর কোনো খোঁজ খবর নেয়নি। শ্বেতপত্র কমিশনেরও কোনো খবর নাই, শ্বেতপত্রেরও কোনো খবর নাই। দেশের অর্থ লোপাট। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য প্রচুর টাকা পয়সা পেয়েছেন, কিন্তু ইউনূস সাহেবের অন্তরে জায়গা করে নিতে পারেন নাই। সেই জন্য তিনি এখন পাগল হয়ে গেছেন। আনু মোহাম্মদ সাহেব ওই যে রাস্তায় শুয়ে যাওয়া, আওয়ামী লীগের সময় রাস্তায় শুয়ে যেতেন, এখন আর রাস্তায় শোন না। এখন ওই সময় তিনিও কোনো কথা বলেন নাই। এখন বলছেন দেশ তো বিক্রি হয়ে গেছে, আমরা তো বুঝি নেই, কিন্তু সাধারণ মানুষ তো বুঝেছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, আনু মোহাম্মদ, সলিমুল্লাহ খান, ফরহাদ মাজার, ওনারা যেহেতু বেশি আলোচিত, ওনাদের মেধা মনন নিয়ে মস্তিষ্ক মানুষ সন্দেহ প্রকাশ করছে যে ওনারা এত দেরিতে বুঝেন। আহা! দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয়ের মুখ দিয়ে এখন এটা কি বেরোয়? আরে, হাসান আহমেদ চৌধুরী কিরণও কিছু বক্তব্য দিয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্য আবার ওই বিগত আওয়ামী লীগ সরকারকে নিয়ে এসেছে, মাঝখান দিয়ে ইউনূস সরকারের উপর দিয়ে লাফ দিয়ে ওই আওয়ামী লীগ সরকারের দিকে চলে গেছে। সেটার সমালোচনা করেছেন কিছু। যোগসাজশের জ্বালানি নিরাপত্তা নাকি বিগত আওয়ামী লীগ সরকার ধ্বংস করে দিয়েছে। মাঝখানে ইউনূস সরকার যে বাংলাদেশ বিক্রি করে দিল, সেটা ওনার খেয়াল নেই, সেটা উনি বুঝতে পারছেন না। যাই হোক, এই কথাটি বললাম। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মহোদয় এখন কীভাবে এটা কি, তিনি আরও বলছেন জ্বালানি ও ব্যাংক এই দুটোই বাংলাদেশের ফুসফুস, এইগুলো দিয়ে অর্থনীতি চলে, এইগুলোর ব্যবস্থাপনা। আচ্ছা, এইগুলা ঠিক অন্য কথা বলেছেন, আমি সেদিকে আর যাব না। আমি এই কথাটাই ফোকাস করতে চাই যে কি সংকট হরমুজ নিয়ে সারা পৃথিবীতে। তেলের সংকট, সারা পৃথিবী নাস্তানাবুদ, ঠিক আছে? আর সেখানে তিনি হরমুজের সাথে তুলনা করেছেন। তার মানে
কঠিন কথা বলেছেন, কিন্তু দেরিতে ওনাদেরও বিচার হবে। ঠিক আছে, কি বলেছেন আবারও বলি, হরমুজের থেকে বড় বাধা অন্তর্বর্তী সরকারের মার্কিন চুক্তি। তো ডক্টর ইউনূসের বিরুদ্ধে আপনি মামলা করেন, ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের যে টাওয়ার আছে সেটার সামনে শুয়ে থাকেন, ইউনূসকে বেঁধে নিয়ে আসেন যে এই ক্ষতি বাংলাদেশের করলা কীভাবে, সেটা তো করবেন না। এখন এই সরকারের সাথে আবার নতুন কোনো ধান্দা। যাই হোক, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মুখ দিয়ে এই কথাটা বেরোচ্ছে, এখন মুখ মানে ওনাদের এটা কি মুখ? হাসান আহমেদ চৌধুরী কিরণকে ধন্যবাদ, তার অনুষ্ঠানের মাধ্যমে এই কথাটা বেরিয়ে এসছে। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, ধন্যবাদ।